একটা বড় ধরনের জল্পনা কল্পনার কিছুটা হলেও অবসান ঘটেছে। মানে বিএনপি প্রফেসর ইউনূসের বিরুদ্ধে, সেটা তো আমি সেই মূলত ৫ আগস্টের পর থেকে বলে আসছি যে জনগণের চাপে জনরোষে পড়ে উপর উপর বলছে যে না স্যার, আপনাকে সমর্থন করি, আপনি ১৮ কোটি মানুষের ইউনূস, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, এইসব কথাবার্তা তারেক রহমানরা বলেছে। কিন্তু বাস্তবে ডক্টর ইউনূসকে বিএনপি আগেও চায়নি, এখনো চায় না, মেনে নিতে পারছে না। কিন্তু ওই সেনাপ্রধানের মতো বুকে পাথর চাপা দিয়ে ইউনূসকে মেনে নিতে হচ্ছে, কিছু করার নেই। তো এখন সর্বশেষ বিএনপি স্থায়ী কমিটি বা তাদের আনুষ্ঠানিক স্টেটমেন্টেও এই কথাগুলো বলছে যে না, আমরা প্রফেসর ইউনূসের অধীনেই নির্বাচন চাই, তাকে আমরা চাই, তার পদত্যাগ আগেও আমরা চাইনি, এখনো চাই না। এই ধরনের কথাবার্তা কিন্তু বিএনপি বলে আসছে। এটার উপর ভিত্তি করে আমাদের কাছে নানান জল্পনা কল্পনা ছিল যে বিএনপি আসলে ডক্টর ইউনূসকে কতটুকু কোঅপারেট করবে এবং কতটুকু বিরোধিতা করবে। বিরোধিতার চাপ এটা তো রাখবেই, কিন্তু তার মাত্রাটা কি, এটা নিয়ে নানান প্রশ্ন, নানান আলাপ আলোচনা আমাদের মধ্যে ছিল। কিন্তু মুখ ফসকে বিএনপি সত্য কথা বের করে ফেলেছে, সেটা হচ্ছে যে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে শীঘ্রই এক দফা ঘোষণা করবে বিএনপি। এক দফা বোঝেন, যে কোনো কথা নেই, ইউনূসকে পদত্যাগ করতে হবে। যেমন হাসিনার বিরুদ্ধে এক দফা মানে কি, পদত্যাগ করতে হবে। এক দফা শব্দের অর্থ হচ্ছে পদত্যাগ। রাজনীতিতে যখন বিরোধী দল বলবে এক দফা, তখন বলবেন যে সরকারের পদত্যাগ চাই। তাহলে বিএনপি আসলে কি চায়? ইউনূসের পদত্যাগ চায়, তারপরে ৩ বছর মেয়াদী একটা তত্ত্বাবধায়ক সরকার চায়, অন্য কাউকে প্রধান উপদেষ্টা করে। ইউনূসকে প্রধান করেও যদি ৩ মাস মেয়াদী, ইউনূসকে প্রধান করেও যদি ৩ মাস মেয়াদী তত্ত্বাবধায়ক সরকার গঠন করে, এটা তো ইন্টারিম, এটা তো আর কেয়ারটেকার না। প্রফেসর ইউনূসকে প্রধান করেও যদি ৩ মাস মেয়াদী কেয়ারটেকার গভর্নমেন্ট করার কোনো আলোচনা আসে, তাতেও বিএনপি রাজি হবে না। বিএনপির কথা হচ্ছে না, ইউনূসকে সরতে হবে। এটা আনুষ্ঠানিকভাবে বিএনপি বলছে না বা এখনো সামনে আনেনি, কিন্তু বিএনপির বক্তব্য এটাই। দর্শক, সামনে বুঝবেন, দেখবেন যে বিএনপি এটা স্পষ্ট করবে যে তারা ইউনূসের পদত্যাগ চায়। বিএনপি নেতা ইশরাক এটা বলে ফেলেছে। এখন ইশরাক হচ্ছে বিএনপির এখন বড় কার্ড। এই যে বিএনপি ইউনূস বিরোধী সবচেয়ে বড় আন্দোলন করেছে ইশরাকের মাধ্যমে, অতএব ইশরাকের বক্তব্য ইম্পর্টেন্ট। ইশরাক জানেন, ইশরাক ওয়াকারের সাথে সবসময় সার্বক্ষণিক যোগাযোগ রেখে তার পরামর্শে আন্দোলন করেন, এবং তারেক রহমানের তো হবু মেয়ে জামাই বলা হয়ে থাকে। অতএব বিএনপি যেহেতু এক দফা ঘোষণা করতে পারে, এটা আমাদের জন্য একটা জরুরি সতর্ক বার্তা। হাসিনা আমলেতে কোনো নাশকতা করতে পারেনি, আর তেমন কিছু করতে পারেনি, কিন্তু এবার ডক্টর ইউনূসকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন নাশকতা বিএনপি করতে পারে। যেহেতু সুসময় আছে, প্রশাসন তাদের কথায় চলে, বিভিন্ন স্যাবোটাজ করতে পারে। এটা হচ্ছে সতর্কবার্তা। এক দফা দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি ইশরাকের। এই এক দফার অর্থ হচ্ছে ইউনূসের পদত্যাগের দাবিতে রাজদফা নামতে পারে, হুঁশিয়ারি দিয়েছেন। এটাই হচ্ছে বিএনপি সবার বক্তব্য, কিন্তু সবাই বলে না, ইশরাকের মাধ্যমে বলিয়েছে, বাজারে ছেড়েছে, এখন রিয়াকশন দেখবে তারা। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনে এক দফা দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি বিএনপির ইশরাকের। এখন নির্বাচন, এক দফা মানে নির্বাচন দিতে হবে ওটা না, এক দফা মানে ইউনূসকে সরে নির্বাচন দিতে হবে, ইউনূসকে সরে অন্য কাউকে এনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এটা হচ্ছে বিএনপির এক দফা। এটা আমি ব্যাখ্যা করে দিলাম। শুধু ভোটের অধিকার, ওটাকে এক দফা বলে না, আর ওটার হুঁশিয়ারি কিছু নেই। ওটা তো বিএনপি বলছেই। আর ওই তাদের ডিসেম্বরের নির্বাচন, ওইটি হচ্ছে তাদের এক দফার। এটা আদায় করতে ইউনূসকে সরানো লাগবে, এটা ওতপ্রোতভাবে জড়িত। ঈদের দিন এই ঘোষণা দিয়েছে, এবং মানুষ হাসাহাসি করছে ইশরাককে দেখে। একটা হচ্ছে যে নাগরিক, যেমন জামাত, শিবির, তারা পুরো ঢাকার শহরে বর্জ্য ব্যবস্থাপনায় হেল্প করেছে, ভলান্টিয়ারে কাজ করেছে, প্রশাসনকে সহযোগিতা করেছে, মানুষ প্রশংসা করেছে। জামাতের সম্ভাব্য এমপি ক্যান্ডিডেট যিনি বিভিন্ন জায়গার, তিনি এটা করেছেন। কিন্তু ইশরাক নিজেকে মেয়র দাবি করে বিভিন্ন জায়গায় বর্জ্য ব্যবস্থাপনা দেখতে গিয়েছেন, যে মেয়র এসেছে, মানে নিজেকে নিজে ভুয়া মেয়র দাবি করেন। আসলে তিনি লিগ্যাল মেয়র নন, এখন পর্যন্ত তাকে শপথ পড়ানো হয়নি। অতএব মেয়র এসেছেন এটা বলার কোনো লিগ্যাল রাইটস তার নাই। আইনের একজন শিশু ছাত্র এটা বুঝবে যে মেয়র হিসেবে কোথাও ইশরাক যেতে পারেন না, অথচ তিনি যে পুলিশের মাঝে বড় চেয়ারে বসেন, যে মেয়র সাহেব এসেছে, নিজেকে বলেন হ্যাঁ মেয়র এসেছে, চেয়ার ছাড়ো না কেন, আমি মেয়র হিসেবে ঈদ জামাত ব্যবস্থাপনা দেখতে এসেছি।
এই হচ্ছে ইশরাকের অবস্থা। দর্শক, পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন, কিন্তু মেয়র মেয়র ভাব নিয়ে করার কি দরকার ছিল? আপনাকে নিয়ে ট্রল হচ্ছে। কিন্তু আপনি যদি একজন নাগরিক হিসাবে জামাত শিবির যেভাবে করেছে ওইভাবে করতেন, সম্মান পেতেন, মানুষ প্রশংসা করত। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনে এক দফা দাবিতে রাজপথে থাকার হুঁশিয়ারি দেন বিএনপি নেতা। এর আগে জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ পড়া বা পরিদর্শন এগুলো করেছেন। ইশরাক হোসেন বলেছেন, নির্বাচনের বেশিরভাগ অংশীজন চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক। দেন এটা আমরা বলেছি, গুরুত্বপূর্ণ কোনো রাজনৈতিক দল বিএনপি ছাড়া ডিসেম্বর নির্বাচন চায় না, শুধুমাত্র বিএনপি একা ডিসেম্বর নির্বাচন চায়, একটি মাত্র দল। আর বিএনপির সাথে আরো 6টা নাম কওয়াস্ত দল আছে, তারা ডিসেম্বর নির্বাচন চায়। কিন্তু দল বলতে যাদেরকে বোঝায়, যাদের জনভিত্তি আছে, যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলামী, এরা সবাই এরা কেউই ডিসেম্বর নির্বাচন চায় না। এরা সংস্কার বিচার শেষে যৌক্তিক সময় নির্বাচন চায়। বিএনপির সাথে আছে 600, এমনকি গণ অধিকার পরিষদের স্ট্যান্সও ফাইনাল না, তারপরও গণ অধিকার পরিষদকে আমরা বিএনপির কাতারেই ফেলেছি। অথচ বলছে বেশিরভাগ দল চায়, এটা ঠিক না। বর্তমান সরকার বাকি সব সংস্কার কাজ সম্পূর্ণ করতে 2-3 মাসের বেশি লাগার কথা নয়। তো নির্বাচন তারিখ কেন এত পেছানো হলো তা আমাদের বোধগম্য হচ্ছে না। ঈদের দিনও কেন পেছানো হলো? এক দফা প্রয়োজনে, মানে কেন পেছানো হলো? এটা ষড়যন্ত্র। এই জন্য ষড়যন্ত্র করছেন, অতএব ইউনূসকে সরাও, এটা হচ্ছে বিএনপির ন্যারেটিভ। ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের, এখন ঈদুল আজহার নামাজের কাতারে কোন জায়গা পেয়েছেন এটা একটা প্রশ্ন। মেয়র হিসেবে তো একদম সামনের দিকে জায়গা পাওয়ার কথা ছিল। মানে আমরা 17 বছর খুনি হাসিনার বিরুদ্ধে বুক ফুলিয়ে আমাদের পরিচয় গোপন না করে রাজপথে দাঁড়িয়ে, এই যে পরিচয় গোপন না করে এইসব ফালতু কথা কি বলছেন? হাসিনার আপনারা যদি পরিচয় গোপন এটাও যদি কৌশল হিসেবে নিতেন, তাহলে হাসিনার পতন ঘটাতে পারেন। এই কথিত পরিচয় ওপেন মানে এই জন্যই তো আপনারা ভালো ছিড়তে পারেননি। আর শিবির পরিচয় গোপন করে তো হাসিনাকে একদম জয় বাংলা করে দিয়েছে। এই পরিচয় গোপনের বিরোধিতা করেন, যুদ্ধ বুঝেন। আর হাসিনার আমলে কি কোনো গণতান্ত্রিক আন্দোলন ছিল, গণতান্ত্রিক সংগ্রাম ছিল, গণতান্ত্রিক অধিকার দিছে হাসিনা? ওটা তো এক প্রকার যুদ্ধ ছিল। ছেলেদেরকে পালিয়ে লুকিয়ে আজকে এক বাসা আর কালকে আরেক বাসা, এভাবে সমন্বয়করা লুকিয়ে আন্দোলন পরিচালনা করেছে। শিবির তার পরিচয় লুকিয়ে কাজ করেছে। এই পরিচয় লুকিয়ে কাজ করা, এটাই তো হাসিনাকে পরাজিত করার মূল মন্ত্র, যে বুঝতে দেয়নি। হাসিনা বলেছে শিবির, কিন্তু বলছে না শিবির না, অস্বীকার করে আন্দোলন করেছে। এখন কি উচিত ছিল যে হ্যাঁ আমরা শিবির শিবির এটা বলবে, তাহলে আন্দোলন সফল হতে দিত। তাই পরিচয় না লুকিয়ে এটাকে গর্বের সাথে বলেন না, এটা আপনাদের স্ট্র্যাটেজিক মিস্টেক। শিবিরের মতো করতে পারলে হয়তো তাড়াতাড়ি পতন হতো হাসিনার, আর না হলে আপনাদের অবদান থাকতো, কিন্তু আপনাদের এই অবদানটা রাখতে পারেননি। আর পরিচয় ওপেনের আপনারা আন্দোলন করেছেন পরিচয় ওপেন করে, কিন্তু তাতে তো কাজ হয় নাই ভাই, তাতে তো লাভ হয়নি। লাভ তো হয়েছে যারা পরিচয় গোপন করে কৌশলী আন্দোলন করেছে তাদেরটা। যাই হোক দর্শক, এক দফার ভয় দেখায় এখন বিএনপি। এরা নাশকতা করতে পারে দেশে।